আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। প্রত্যেককে নিজেদের সেনাদের মারছে ইসরায়েল। আরো জানিয়ে দিব ইরানের নতুন মিসাইল প্রকাশ্যে নিশানায় ইসরায়েল। এবং সর্বশেষ থাকছে স্বপ্ন দেখতেই থাকুন পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামেনির। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে সর্বশেষ সংবাদ আপনার কাছে পৌঁছায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা শহরের সুজাইয়া এলাকায় কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। তাদের দাবি ওই ব্যক্তিরা হলুদ সীমারেখা অতিক্রম করে ইসরায়েলি সেনাদের জন্য হুমকি সৃষ্টি করেছিল। গাজা সরকার জানায় চলতি বছরের ১০ অক্টোবর থেকে শুরু হওয়া সর্বশেষ যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন। তারা আরও জানায় ইসরায়েল এ সময় অন্তত ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা সাম্প্রতিক সময়ে একাধিক বিমান হামলা চালিয়েছে, যাতে ডজনখানেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। তিনি জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্র পরিস্থিতি অত্যন্ত শান্তিপূর্ণ রাখার জন্য কাজ করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গাজা অভিযান এখন পর্যন্ত অন্তত ৬৮,১৫৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১,৭০,২০৩ জনকে আহত করেছে। নিজেদের সেনাদের মারছে ইসরায়েল। বেহায়া নেতা নিয়াহু প্রশাসনের শিক্ষাই হচ্ছে না। নিজের আগ্রাসী মনোভাব বাস্তবায়ন করতে গিয়ে নিজে তো কিছু হচ্ছে না, উল্টো প্রাণ হারাচ্ছেন তার আজ্ঞাবাহী সেনারা। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ গাজায় লড়াই চলাকালীন তাদের ২ জন সেনা নিহত হয়েছেন। নিহতরা হলেন মেজর ইয়ানিখ কুলা ও স্টাফ সার্জেন্ট ইতাই ইয়াভোবেৎস। একই ঘটনায় সেনাবাহিনীরা রিজার্ভ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ও আহত সেনারা নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের সদস্য। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী একদল ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধা একটি টানেল থেকে বের হয়ে এসে একটি এসকাভেটরের দিকে রকেট চালিত গ্রেনেড বা আরপিজি নিক্ষেপ করে। এতে ২ সেনা নিহত হন। একই সময় আরেকটি এসকাভেটরেও স্নাইপার হামলা হয়, যাতে ২ সেনা আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এর কিছুক্ষণ পর আবারও এক সেনা স্নাইপার গুলিতে আহত হন বলে সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে। রবিবার একাধিক হামলার পর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তোলে ইসরায়েল সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটাই প্রথম ইসরায়েল সেনা হতাহতের ঘটনা। টাইমস অফ ইসরায়েল জানায় ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজায় যুদ্ধবিমান, অন্যান্য আকাশযান ও আর্টিলারি হামলা চালানো হয়েছে। এই হামলা চলতি মাসে যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল সেনাবাহিনী দাবি করেছে তাদের উপর হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অস্ত্র ভাণ্ডার ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত সামরিক অবকাঠামো। দেশটির সেনাবাহিনী দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ব্যবহৃত একটি সুড়ঙ্গকেও ১২০টি রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি একটি প্রতিরোধ গোষ্ঠী সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা যুদ্ধবিরতির চুক্তি মেনে চলছে এবং রাফা অঞ্চলে কোনো সংঘর্ষের খবর তাদের জানা নেই। বিবৃতিতে গোষ্ঠীটি জানায় ওই অঞ্চল বর্তমানে দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা রেড জোন এবং সেখানে থাকা তাদের সদস্যদের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন। ইসরায়েল বাহিনী রাফায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং অভিযোগ করেছে যে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী তাদের সেনাদের লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েল সেনাবাহিনী জানায় আইডিয়ান যুদ্ধবিরতি চুক্তি রক্ষা করতে বদ্ধপরিকর, তবে এর যেকোনো লঙ্ঘনের জবাব কঠোরভাবে দেওয়া হবে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪৬ ফিলিস্তিনি নিহত এবং ১৩০ জনের বেশি আহত হয়েছেন। ইরানের নতুন মিসাইল প্রকাশ্যে নিশানায় ইসরায়েল। মধ্যপ্রাচ্যে দানা বাঁধছে নতুন যুদ্ধ। আরও একটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল। সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুতির কোনো কমতি রাখছে না মধ্যপ্রাচ্যের ভ্যানগার্ড ইরান। এর অংশ হিসেবে ২টি নতুন প্রজন্মের মিসাইল উন্মোচন করেছে তেহরান। ইরানের এই পদক্ষেপ দেশটির সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। এসব মিসাইলের মাধ্যমে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অনেক লক্ষ্যবস্তু ইরানের নাগালে চলে এসেছে। শনিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্স এই মিসাইলগুলো প্রকাশ্যে এনেছে। এই উপলক্ষে ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করে বাহিনীটি। সেখানে তারা কাদর ও ইমাদ নামের ২টি নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করে।
ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, কাদর মিসাইলে ইলেকট্রনিক কাউন্টার মেজার বা প্রতিরোধ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, যা প্রতিপক্ষের হুমকি প্রতিহত করতে সহায়তা করবে। অন্যদিকে ইমাদ মিসাইলকে আধুনিকীকরণ করে সম্পূর্ণ কার্যক্ষম করা হয়েছে, যা দেশটির সুনির্দিষ্ট লক্ষ্যভেদে সক্ষমতা বাড়াবে। কাদর একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এটি মূলত শাহাব-3 মিসাইলের একটি উন্নত সংস্করণ। এর পাল্লা ১৩৫০ কিলোমিটার থেকে ১৯৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই পাল্লার মধ্যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অনেক লক্ষ্যবস্তু অন্তর্ভুক্ত। কাদর একটি 2 ধাপের মিসাইল, যার প্রথম ধাপে তরল জ্বালানি এবং দ্বিতীয় ধাপে কঠিন জ্বালানি ব্যবহৃত হয়। এটি সাধারণত ৭৫০ কেজি থেকে ১০০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। অপরদিকে ইমাদকে ইরানের প্রথম সুনির্দিষ্টভাবে নির্দেশিত ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করা হয়। এটি কাদর মিসাইলের আরও উন্নত সংস্করণ। এর পাল্লা সাধারণত ১৭০০ কিলোমিটার থেকে ২৫০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটি তরল জ্বালানি দ্বারা চালিত। ইমাদ মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর উচ্চ নির্ভুলতা। এর উন্নত গাইডেন্স ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ওয়ারহেডকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে। এটি প্রায় ৭৫০ কেজি ওয়ারহেড বহন করতে পারে। দিন দিন বড় হচ্ছে ইরানের মিসাইল ভান্ডার। জুন মাসের ১২ দিনের যুদ্ধে ইরানের মিসাইল ভান্ডার অক্ষত রয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ ইরানি কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের মিসাইল ও প্রতিরক্ষা অবকাঠামো সম্পূর্ণ অক্ষত রয়েছে। এতে একটি মাছির পাখার আকারের সমানও আঁচড় পড়েনি। জেনারেল নাকদি জানিয়েছেন, ১২ দিনের যুদ্ধের পরও ইরানের টানেলগুলো সুরক্ষিত আছে। এর আগে ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের ৫০% লঞ্চার ধ্বংস করেছে। ইসরায়েলের এই দাবি উড়িয়ে দিয়েছেন নাকদি। তিনি বলেন, শত্রুরা ইরানের ৩% লঞ্চারও ধ্বংস করতে পারেনি। ইরানের হাতে খুব সহজেই আরও কয়েক হাজার লঞ্চার তৈরির সক্ষমতা রয়েছে। ইরানের স্বপ্ন দেখতেই থাকুন পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামেনির। এবার তেহরানের পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের দাবিকে উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের দাবি নিছক কল্পনা ছাড়াই কিছু নয়, স্বপ্ন দেখতেই থাকুন। সোমবার নিজের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে খামেনি এই মন্তব্য করেন। ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, গত জুনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। তবে খামেনি স্পষ্টভাবে বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি ও ট্রাম্পের এই বক্তব্য বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত। তিনি আরও প্রশ্ন তোলেন, একটি দেশের পারমাণবিক শিল্প থাকলে সেটি কি রাখবে আর কি রাখবে না, এটা বলার অধিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোথা থেকে পান? খামেনির এই মন্তব্য এমন এক সময় এলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে, আর তেহরান তা মিথ্যা প্রচারণা হিসাবে বর্ণনা করছে। এর আগে চলতি বছরের ২২ জুন একযোগে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনী। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ও ইস্ফাহানে অবস্থিত একটি অনির্দিষ্ট কেন্দ্র। ওই হামলায় নর্থরপ B-2 স্টেলথ বোমা দ্বারা বহনযোগ্য ৩০,০০০ পাউন্ডের ওজনের ১ ডজনেরও বেশি GBU-57 সিরিজের বোমা ও সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য টমাহক মিসাইল ব্যবহার করা হয়েছিল। হামলার শিকার পারমাণবিক স্থাপনাগুলো ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া ২৩ জুন ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে। মূলত ১৩ জুন থেকে ইরান ইসরায়েলের মধ্যে তীব্র সংঘাত শুরু হয়। এর ফলে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কারণ হিসাবে কিছু বিশ্বনেতা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অচল করে দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানান, অন্যদিকে কিছু নেতা উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বা হামলার নিন্দা করেন। ২৪ জুন ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন, যার ফলে সংঘাতের অবসান ঘটে।